দর্শক কে জানিত রংপুর রাইডার্সের এই পরিণতি হবে। টানা ৮ ম্যাচ জিতে সবার আগে প্লে অফে নাম লিখিয়েছিল নুরুল হাসান সোহানের দল, কিন্তু এর পরেই যেন শনির দশা ভর করে তাদের ওপর। দর্শক একের পর এক ম্যাচ হারতে শুরু করে দলটি, ফলে জায়গা হয় এলিমিনেটরে। সেই এলিমিনেটর ম্যাচে হেরে গেল রংপুর রাইডার্স। দর্শক প্লে অফে খুলনা টাইগার্সের বিপক্ষে ম্যাচের আগে অ্যান্দ্রে রাসেল, টিম ডেভিড ও জিমন হিলসকে উড়িয়ে এনে বড় চমক দেখিয়েছিল রংপুর রাইডার্স। এই তারকা সমৃদ্ধ দল নিয়েও খুলনার বিপক্ষে 85 রানে অল আউট হয়ে 9 উইকেটে হেরেছে রংপুর রাইডার্স। ফলে টানা 5 ম্যাচ হেরে বিদায় নিয়েছে 2017 বিপিএল এর চ্যাম্পিয়নরা। দর্শক ছোট লক্ষ্য তারা করতে নেমে শুরুতে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের উইকেট হারিয়েছে খুলনা টাইগার্স। আকিব জাভেদের বলে লাইন মিস করে বোল্ড হয়েছেন 30 রানে। প্রথম বলটি দারুণ করলেও দ্বিতীয় বলটি করতে গিয়েই 2 ওয়াইড দিয়ে বসেন এই পাকিস্তানি পেসার। তবে নিজের তৃতীয় বলে মিরাজের উইকেট তুলে নেন তিনি। আকিবের অ্যাঙ্গেলে করা বল ব্যাটেই ছোঁয়াতে পারেননি মেহেদী হাসান মিরাজ। এরপর খুলনাকে আর কোনো উইকেট হারাতে দেয়নি নাইম শেখ ও অ্যালেক্স রোশ। দুজনে অবিচ্ছিন্ন 87 রানের জুটি করে খুলনাকে জিতিয়ে মাঠ ছেড়েছেন। নাইম 33 বলে 48 রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন। 27 বলে 29 রান করে অপরাজিত থেকে ম্যাচ শেষ করে এসেছেন রোশ। দর্শক এদিকে প্রথম কোয়ালিফায়ারে ফোর্টসন বরিশাল ও চিটাগং কিংসের মধ্যকার ম্যাচে যারা হারবে দ্বিতীয় কোয়ালিফায়ারে তাদের সঙ্গে খেলবে খুলনা। এর আগে এই ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান। রাসেল ও ডেভিডদের মতো তারকাদের নিয়ে একাদশ সাজানো ম্যাচ শুরুর পর সেই উধম আর থাকেনি রংপুর রাইডার্সের অধীনে। মাত্র 15 রানের মধ্যে 5 উইকেটে হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে যায় দলটি। এই ম্যাচে কোনো রান যোগ করার আগেই রান আউট হয়ে ফিরে যান সৌম্য সরকার। দর্শক ভিন্স এই ম্যাচে নেমে ফিরেছেন মাত্র 1 রান করে। নাসিম আহমেদের বলে তাকেই ক্যাচ দিয়ে আউট হন ডান হাতি এই ইংলিশ ব্যাটার। দর্শকের পর শেখ মাহাদিকে বোল্ড করে রংপুরের টপ অর্ডারে ধস নামান নাসিম আহমেদ। সাইফ হাসানও বেশিক্ষণ থিতু হতে পারেননি। মাত্র 4 রান করা এই ব্যাটারকে সাজগরে পথ দেখিয়েছেন মেহেদী হাসান মিরাজ। এই স্পিনারের ফ্লাইটের ডেলিভারিতে টপ অ্যাজ হয়ে ডিপ স্কোয়ার লিগে মোহাম্মদ নওয়াজের হাতে ক্যাচ দিয়েছেন তিনি। দর্শক মোহাম্মদ সাইফুদ্দিনকে এলবিডব্লিউ বানিয়ে আউট করেছেন হাসান মাহমুদ। এরপর অধিনায়ক সোহান এক প্রান্ত আগলে রেখে দলকে বিপর্যয় থেকে টেনে তোলার চেষ্টা করেন, তবে সেই চেষ্টাকে সফল হতে দেননি মেহেদী হাসান মিরাজ। দর্শক সোহানকে এলবিডব্লিউ বানিয়ে আউট করেন তিনি। এরপর টিম ডেভিড ও অ্যান্দ্রে রাসেলও ব্যর্থ হয়েছেন। দর্শক দুজনে একজনও পাননি 2 অঙ্কের দেখা। শেষ দিকে আকিব জাভেদ ছাড়া আর কোনো ব্যাটারই দাঁড়াতে পারেননি। 2টি ছক্কার সঙ্গে আকিবের ব্যাট থেকে এসেছে 4টি চার। আকিব ফিরে গেলে রংপুর রাইডার্সের ইনিংস 85 রানে গুটিয়ে যায়। দর্শক খুলনার হয়ে সর্বোচ্চ 3টি উইকেট শিকার করেন মেহেদী হাসান মিরাজ ও নাসিম আহমেদ। একটি করে উইকেট পান নওয়াজ, হাসান ও মুশফিক হাসান।